আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখো একটা কুলফি বানিয়ে দেখাবো। কুলফিটা কী দিয়ে বানাবো জানো? তোমরা কি কখনো দেখেছো এইভাবে? টোস্ট, 4 পিস টোস্ট দিয়ে। হ্যাঁ, এই দেখো 4 পিস টোস্ট নিয়েছি, আর একটু কাজু নিয়েছি, আর একটু এই বাদাম নিয়েছি, আর এই যে কাজু নিয়েছি, আর একটু মাখানা নিয়েছি। এই দেখো, ঠিক আছে? আমি এইগুলো দিয়ে তোমাদেরকে একটা খুব টেস্টি মতলব কুলফি বানিয়ে দেখাচ্ছি। দেখো, দুধটা গরম হয়ে গেছে। 1 কেজি দুধ নিয়েছি আমি। এই দুধটা থেকেই আমি খানিকটা এই যে দুধ তুলে নিয়েছি। দেখো, এই দুধটার ভিতরে না আমি এই টোস্টগুলো আর এই সব সামগ্রীগুলো ভিজিয়ে দেবো। হ্যাঁ, ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিলেই সব গলে যাবে। এবারে যে দুধটা ফুটছে, এই দুধের ভিতরে আমি এই দেখো একটু মিল্ক পাউডার দেবো। দুধটা ঘনও হয়ে যাবে আর টেস্টও বেড়ে যাবে। ঠিক আছে, আমি এগুলো সব ভিজিয়ে 1 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা বাদে দেখাচ্ছি। সব কিন্তু ভিজে নরম হয়ে গেছে। আমি এই দেখো এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, বাদামের খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম, আর দুধটাও ঘন হয়ে গেছে। এবার আমি কি করব বলো? একটা মিক্সি জারে ঢেলে আমি এইগুলো সব পেস্ট করে নেব। আজকাল তো এত গরম পড়েছে, বাচ্চাদের খুব ডিমান্ড হবে আইসক্রিম খাওয়ার। শুধু বাচ্চা কেন, সবাই মনে হবে যে আইসক্রিম খেতে। তো আমরা ঘরে যদি এরকমভাবে একটু বানিয়ে নিই, তাহলে কিন্তু বেশ ভালোভাবে খাওয়া যায়। আইসক্রিম ফ্রিজে রেখে অনেক সময় দিয়ে থেকে আমরা খেতে পারি। হ্যাঁ না, আমি এইটা মিক্সি করে নিয়ে আসছি। এটা দেখো অনেকটাই কমে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। হ্যাঁ না, আমি এই দেখো এটা পেস্ট করেও নিয়ে এসেছি। হ্যাঁ না, এই যে পেস্ট করে নিয়ে এসেছি আমি। এবার কি করব? এই দেখো আধা বাটি চিনি, তার ভিতরে এই 5টা এলাচ দানা। হ্যাঁ না, এই 5টা এলাচ দানা এই আমি একটু না মিক্সি করে নেব। হ্যাঁ না, এই যে আমি একটু মিক্সি করে নিয়ে আসবো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এই এলাচের ফ্লেভার দিলাম। তোমরা কিন্তু ভ্যানিলাও দিতে পারো। হ্যাঁ না, এতটা চিনি লাগবে না। হ্যাঁ, অল্প মিষ্টি কমই দেওয়া ভালো। হ্যাঁ না, বেশ আমার এইটুকু চিনি বেঁচে গেল। হ্যাঁ না, আর একটু দিয়ে দিই। এরকম, বেশি দরকার নেই। হ্যাঁ, এই দেখো, বাস। এবার এর ভিতরেই না আমি এই যে পেস্টটা করে নিয়ে এসেছি, বাদাম, কাজু বাদাম, মাখানা আর ব্রেডের টোস্ট, হ্যাঁ, সব আমি এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে আবার ফুটিয়ে নেব। সরি, দুধটা দেখো ঘন হয়ে গেছে খুব। আমি কিন্তু এবার দুধটাকে ঠান্ডা করে নেব। হ্যাঁ, এবার ঠান্ডা করে তারপরে কুলফি জমাতে রাখবো। আমি এটা ঠান্ডা করে নিয়ে আসছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো এরকম ঘন হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো, আমি এরপরে দেখাচ্ছি। দেখো, আমি আইসক্রিমের মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি এই মোল্ডে ঢেলে দেবো। আমার কাছে মোল্ড আছে, ঢেলে দেবো এর ভিতরে। দেখো, এভাবে আমি সব কটার ভিতরে ঢেলে দেবো। একদম ভরে ভরে দেবে না, একটু এটা জায়গা রেখে দিতে হবে। চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিও, যে যেরকম মিষ্টি খায়। তোমরা যদি চিনি না দিতে চাও, তাহলে কিন্তু তোমরা মধু দিয়েও বানাতে পারো। দেখো, আমি এই বাউলেও দিয়ে দিলাম খানিকটা। আর এরকম যদি গ্লাস থাকে না, এরকম গ্লাসেও দিয়ে দাও। দেখো, এরকমভাবে আমি মিশ্রণটা সব এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এর ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। হ্যাঁ, যাতে ক্রিস্টাল না যায়, বরফেরটা না যায়, এই জন্য
এভাবে আমি সিলভার ফয়েল দিয়ে এভাবে এভাবে সব ঢেকে দেবো। আর এগুলোকে এই দেখো ঢেকে দেবো। হ্যাঁ, এবার আমি রাতভর ফ্রিজারে রেখে দেবো। হ্যাঁ, এই দেখো এইভাবে আমি সব ব্যাস আমি এবার এটাকে ফ্রিজারে রেখে দেবো। হ্যাঁ, এবারে আমি এটা বন্ধ করে দিয়ে ফ্রিজারে রেখে দেবো। আমরা যে কুলফিটা জমিয়েছিলাম না, খুব ভালোভাবে জমে গেছে। হ্যাঁ, কিভাবে এটা বার করতে হবে জানো? এবারে তো টাইট হয়ে গেছে, এখন একটু গ্লাসে বা একটা কিছুতে একটু জলে একটু ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিলেই এটা খুলে যাবে। এই দেখো, দেখেছো? এই দেখো, এভাবে আমি সবগুলো জলে গ্লাসে জলের মধ্যে একটু ডুবিয়ে এই দেখো দেখো সব কুলফিগুলো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু বেশ ফ্রেশ খাওয়া যায় ভালোভাবে। হ্যাঁ, কোনো ভেজাল নেই, কিছু নেই, নিজে ঘরে নিজের মন পছন্দ মতন সব সামগ্রী দিয়ে বানানো যেতে পারে না? এ দেখো, দেখেছো? এই যে আমি যে এই কাচের বাউলেও দিয়ে বসিয়েছিলাম, এই দেখো কত সুন্দর বসেছে। হ্যাঁ না, এই দেখো, এই যে এইভাবে খুব ভালোভাবে জমে গেছে। এইভাবে জমিয়ে তোমরা বানিয়ে তোমরাও খাও, বাচ্চাদেরকেও খাও। এইভাবে দেখো গ্লাসেও বসিয়েছিলাম। হ্যাঁ, এবং গ্লাসেও কিন্তু এভাবে একটু জলে ভিজিয়ে এভাবে বার করে নেওয়া যায়। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ না, তারপরে পিস করে কেটে তারপরে সবাই মিলে এনজয় করো। হ্যাঁ, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তো একটা লাইক করো, একটা শেয়ার করো সবার সাথে, আর এরকমভাবে বানিয়ে খেয়ে রাখো, আর কমেন্ট করো, আমাকে জানিও কেমন হয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। ধন্যবাদ।